প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জানাচ্ছি আজ 24 নভেম্বর রবিবারের সবশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। শপথ গ্রহণ করে যা বললেন সিইসি। নতুন গঠিত ইসি প্রত্যাখ্যান করল নাগরিক কমিটি। নির্বাচন ভবন থেকে শেখ মুজিবের ছবি অপসারণ। বেড়েই চলেছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। নিহত সাবেক স্বামীকে নিয়ে যা বললেন পরীমণি। ভারতে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষে নিহত 3, আহত 30 পুলিশ সদস্য। আয়ারল্যান্ডকে ধবলধোলাই করতে চায় বাংলাদেশ। বিস্তারিত সংবাদ। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব যুক্ত করার চিন্তা করছে সরকার। 3-0 তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যা 3টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেগুলো হচ্ছে 0 দারিদ্র্য, 0 বেকারত্ব ও 0 নেট কার্বন নিঃসরণ। 3-0 তত্ত্বের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ বলেন, আমরা এসডিজির সঙ্গে 3-0 তত্ত্ব যুক্ত করার চেষ্টা করছি। এসডিজির ওপর সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আমাদের একটি কর্মশালা চলছে, যেখানে এই তত্ত্বের বিষয়ে আলোচনা করছি। আমরা চাই টেকসই উন্নয়নের স্বার্থে সকল পর্যায়ে 3-0 তত্ত্বের ব্যাপারে সচেতনতা তৈরি হোক। দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রতিশ্রুতি দেন তিনি। এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমরা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা করা দরকার তাই করব। নতুন গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জুলাই বিপ্লবের ওপর ভিত্তি করে গঠিত সংগঠন জাতীয় নাগরিক কমিটি। কারণ হিসেবে তারা বলছে, অন্তর্বর্তী সরকার নতুন যে নির্বাচন কমিশন গঠন করেছে সেটা বিগত আওয়ামী লীগ সরকারের আইনে করা। রবিবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন। প্রধান উপদেষ্টা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। ডক্টর ইউনূস দৃঢ়তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন। এটাই শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকরা প্রত্যাশা করেন। আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহ্বানে সাড়া দেবেন। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন আনুষ্ঠানিক প্রথম ব্রিফিংয়ে আসার আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। রবিবার বিকেল 4টার দিকে কমিশনের 2 কর্মী নির্বাচন ভবনের 5ম তলায় সম্মেলন কক্ষে এসে দীর্ঘদিন ধরে দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন। পরে 4:30টায় সংবাদ সম্মেলন শুরু হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘণ্টায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 459 জনের মৃত্যু হলো। গত 24 ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1079 জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে 86,791 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ঢাকা-ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের 2 লাইন তুলে দিয়েছেন পরীমণি। শনিবার নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। তবে কাকে নিয়ে নায়িকার এরকম যন্ত্রকাতর পোস্ট তা জানাননি। যদিও নেটিজেনদের ধারণা প্রাক্তন স্বামীর মৃত্যুতে লাইন দুটি লিখেছেন অভিনেত্রী। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সম্ভল জেলায় রবিবার সকালে মোগল আমলের জামা মসজিদে আদালত নির্ধারিত সমীক্ষাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে 3 জন নিহত ও 30 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। একটি বিতর্কিত আইনি লড়াইয়ে দাবি করা হয়েছে মসজিদটি একটি হিন্দু মন্দিরের স্থানে নির্মিত হয়েছে। পুলিশ জানিয়েছে, সমীক্ষা দলের নেতৃত্বে থাকা অ্যাডভোকেট কমিশনার কাজ শুরু করার সময় মসজিদের কাছে একটি ভিড় জমা হয়। দ্রুত প্রায় 1000 মানুষ পৌঁছে যায় এবং পুলিশকে মসজিদে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনগণের একাংশ পুলিশ সদস্যদের দিকে পাথর ছুঁড়ে এবং 10টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল গ্যাস ব্যবহার করে জনগণকে ছত্রভঙ্গ করে দেয়। মোরাদাবাদ ডিভিশনাল কমিশনার অঞ্জনেয় কুমার সিংয়ের উদ্ধৃতি দিয়ে পিটিআই আরও জানিয়েছে, পুলিশ সুপারের বন্দুকধারী সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মোরাদাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, সহিংসতায় জড়িত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 3 জন নারীও রয়েছেন। সহিংসতা সত্ত্বেও সমীক্ষা দল পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে সক্ষম হয়। অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সহ বিশদ সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং আগামী 29 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। আগামী বছর ওয়ানডেতে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে 3 ম্যাচেই হারাতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। লক্ষ্য পূরণে বাংলাদেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন পেসার মারুফা আক্তার। আগামী বৃহস্পতিবার 3 ম্যাচ সিরিজের প্রথমটি হবে মিরপুরে। সেই ম্যাচ সামনে রেখে ক্লোজড ডোর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ধবল ধোলাইয়ের কথা সরাসরি মুখে না বললেও আজ অনুশীলন শেষে মারুফা বলেছেন, আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা চেষ্টা করব সিরিজের 3টি ম্যাচই জেতার। সামনে যেহেতু বিশ্বকাপ আছে, তাই এই সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য। সামনে ভালো করতে দল আত্মবিশ্বাসী জানিয়ে মারুফা বলেছেন, আমরা অনেক চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি। চেষ্টা করতে করতে একদিন সফল হবই। সংবাদের সূত্র, বাসস, কালের কণ্ঠ, কালবেলা, প্রথম আলো। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।